ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এখানে সালিশের যোগ্য নই, আমি এই কাগজটার দস্তখত নেওয়ার জন্য আমি আপনাকে এখানে এনেছি। আপনি তো আওলাদে রাসূল, আপনি আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নানা কখনো মিথ্যা বলে নাই, আপনার আম্মা জান খাতুনে জান্নাত কখনো মিথ্যা বলে নাই, আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মিথ্যা বলে নাই। আমি জানি আপনি হুসাইনও মিথ্যা বলবেন না। আমি এটা স্বীকৃতির জন্য হাসরের মাঠে এই কাগজটাকে আমি বলবো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হয়ে আপনার নাতি আমাকে গোলাম এবং আমাকে আপনার গোলাম এবং আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের সার্টিফিকেট দিয়েছেন। বলো করবেন সুবহানাল্লাহ। হযরত আল্লাহ বলেন, নবী মুমিনগণের জানের চেয়েও আরো নিকটে। বড় করে বলি সুবহানাল্লাহ। অপর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, কুল হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পাইতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমাকে অনুকরণ করো। বড় করে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে হাদিসখানায় এসেছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যেটাকে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রওয়ায়াত রয়েছে। তিনি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। দুইটা হাদিসকে সমন্বয় করলে মুত্তাফাকুন আলাইহি বলা হয়। ওই হাদিসের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ না পর্যন্ত আমি তোমাদের অনেক নিকটবর্তী হতে পারবো। কেমন নিকটবর্তী? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের পিতামাতা, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত না অধিক পরিমাণ আমি নবীর প্রতি তোমাদের ভালোবাসা না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হতে পারবে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের একজন জলিলুল কদর সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারে মুবাশশারার মধ্যে 10 জন সাহাবী রয়েছে। এর মধ্যে যিনি খুলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, আবু বকর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যুন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের ভালোবাসা কেমন ছিল, তিনাদের ঈমান কেমন ছিল, এটা দৃষ্টান্ত প্রমাণ গিয়েছে হাদিসে মুবারাকার মধ্যে। বলেন, সাহাবা ইকরামের জীবনী পড়তে গেলে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিয়া বেশি পাওয়া যায়। একদিন হযরতে আল্লাহর হাবিবের দরবারে এক ব্যক্তি এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি ওই কিয়ামত দিবসের জন্য কি সংগ্রহ করেছো, কি অর্জন করেছো? ওই ব্যক্তি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই কিয়ামত দিবসের জন্য এমন কোনো জিনিস আমি সংগ্রহ করতে পারি না, এমন কোনো কিছু নাই, ধন সম্পদ টাকা পয়সা নাই যে আমি ওই কিয়ামত দিবসের জন্য সংগ্রহ করতে পেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা জিনিস আমি অর্জন করতে পেরেছি যেটা দুনিয়ার টাকা পয়সার চেয়ে, ধন সম্পত্তির চেয়ে অনেক শ্রেষ্ঠ, অনেক দামি। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে আমার জানের চাইতে আমি আরো বেশি ভালোবেসেছি। তখন আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি যাকে ভালোবেসেছো, যাকে অন্তরের মধ্যে ধারণ করতে পেরেছো, ওই তার সাথে তুমি জান্নাতে একসাথে হয়ে বসবাস করবে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের ভালোবাসা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। যেখানে আল্লাহ ভালোবেসেছেন রাসূলকে, আর গোটা কুল কায়নার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে ভালোবাসার জন্য ফরজ করে দিয়েছেন। কিন্তু উলামায়ে কেরামগণের মধ্যে এক প্রকারের উলামায়ে কেরামগণ রাসূলকে নিয়ে মন্তব্য করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করে, রাসূল পাক আল্লাহকে নিয়ে কটাক্ষ পর্যন্ত, আল্লাহ পাককে নিয়ে পর্যন্ত করতে থাকে। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মধ্যে 3টা গুণ থাকবে, যার মধ্যে 3টা গুণ রয়েছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করবে। 1 নম্বর হচ্ছে আইয়াকুন আল্লাহু রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। আল্লাহর হাবিব বলেন, যার নিকট আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা ধন সম্পদের চেয়ে অধিক পরিমাণ হবে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। বড় করে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর হাবিব বলেন, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহি ওয়া আইয়াকরাহু আইয়াউদু ফিল কুফরি কামা ইয়াকফুরু আইয়ুকাযযিবু ফিন্নার। আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো বান্দাকে ভালোবাসবে একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য ভালোবাসবে। 3 নম্বর হলো, যে ব্যক্তি কুফর থেকে মুক্তি দেওয়ার পর পুনরায় কুফরে যাওয়াকে যেমন অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা ঈমানের গুরুত্ব আরোপ কেমন করেছেন আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন বলেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ভালোবাসা এটা ঈমান। আমরা নামাজ পড়ি, নামাজ পড়ার নাম ঈমান নয়। রোজা রাখি, রোজা রাখার নাম ঈমান নয়। হজ করি, হজ করার নাম ঈমান নয়। যাকাত দেওয়ার নাম ঈমান নয়। আল্লাহর হাবিবকে মনে প্রাণে বিশ্বাস করা, ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ নবীকে তিনি কেমন ভালোবাসতেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে আল্লাহর হাবিবের সফর সঙ্গী হলেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন যখন হিজরতের রাতে আবু বকর যখন আল্লাহ নবীর সফর সঙ্গী হলেন, ইহুদিরা আল্লাহর হাবিবকে কতল করার জন্য, হত্যা করার জন্য তারা মনস্থ করল। আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন যখন হযরত সিদ্দিক আকবরকে বললেন, ঘটনাগুলো খুলে বললেন, আবু বকর, আজকে হিজরতের রাত, মক্কার ইহুদিরা কাফেররা আমাকে হত্যা করার জন্য, কতল করার জন্য তারা তাল বাহানা করতেছে। আমাকে যখন তারা নীরবে পাবে তখনই তারা আমাকে কতল করার চেষ্টা করবে। হযরত সিদ্দিক আকবরকে যখন বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকেই হিজরতের রাতে রওনা হয়ে যান, আমি আপনার সাথে সফর সঙ্গী হিসাবে আমি আপনার সাথে থাকবো। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একটা শেষ সম্বল ছিল তিনার চাদর মুবারক। ওই চাদর মুবারক নিয়ে আল্লাহর হাবিবের সাথে সফর সঙ্গী হয়ে গেলেন। রাত্র যখন গভীর হলো হিজরতের রাতে, আল্লাহর হাবিব যখন আবু বকরকে সাথে নিয়ে তিনি হিজরতে বের হবেন, রাত্র গভীর হয়ে গেল। হযরতে আল্লাহর হাবিবের হুজরা মুবারকের চতুর্পাশে মক্কার কাফেররা, ইহুদিরা তারা ঘাও করে বসে আছে, কখন আল্লাহ নবী বের হবে, কখন তিনাকে তারা কতল করবে। আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন, রাত্র যখন গভীর হলো, সব দিকে নিস্তব্ধ অন্ধকার, এমন সময় আল্লাহর হাবিব তিনার হুজরা মুবারকের দরজা খুলে তিনি ঘর থেকে বের হলেন। বের হয়ে তিনি যখন চলতে লাগলেন, তিনি যেদিকে অন্ধকার রাত্রে, তিনি যখন ঘর থেকে বের হলেন, ওই অন্ধকারচ্ছন্ন রাত্রটা আলোকিত হয়ে গেল। কাফেররা যারা আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য তিনারা প্রস্তুতি নিচ্ছেন, আল্লাহর হাবিবের হুজরা মুবারক যখন ঘেরাও করে আছেন, আল্লাহর হাবিব হুজরা মুবারক থেকে বের হলেন। বের হয়ে যেতে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে যখন গেলেন, আল্লাহর হাবিবের হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজা নক করতে দেরি, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা খুলতে আর দেরি নাই। আল্লাহর হাবিব সরওয়ার কায়নাত রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, তুমি কি এখনো ঘুমাও নাই? হযরতে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জন্য আমি আমার জীবন দিয়েছি, যার জন্য আমি আমার সমস্ত সহায় সম্বল সম্পত্তি আমি বিসর্জন দিয়েছি, সেই আল্লাহর হাবিব এসে আমার জন্য অপেক্ষা করবে, আমি আবু বকরের মনে সায় দিবে না। আমি অপেক্ষায় আছি কখন আপনি আসবেন আর কখন আমি আবু বকর দরজা খুলে আপনার সাথে সফরে যাব। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, দেরি করার সময় নাই, তাড়াতাড়ি চলো। হযরত সিদ্দিক আকবরের শেষ সম্বল ছিল চাদর মুবারক। ওই চাদর মুবারক নিয়ে আল্লাহর হাবিবের সাথে হযরত সিদ্দিক আকবর গেলেন। যাওয়ার পরে আল্লাহর হাবিব যখন কিছু দূর গেলেন, অনেকটুকুন হাঁটার পরে
তিনি একটু ক্লান্ত হয়ে গেলেন, সামনে একটা গুহা পেলেন। আল্লাহর হাবিব যখন ক্লান্ত হয়ে গেলেন, আবু বকর বললেন, আবু বকর আমার ক্লান্ত লাগতেছে, একটু বিশ্রামের ব্যবস্থা করো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন সামনে একটা গুহা, ওই একটা গর্ত, ওই গর্তের মধ্যে মাকড়সার জাল ভরা, ভিতরে বিষাক্ত সাপের গর্ত আছে। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি একটু দাঁড়ান, এখানে একটা গর্ত দেখা যায়, এই গর্তটার ভিতরে ময়লা আবর্জনা আমি পরিষ্কার করে নেই, আমি আপনাকে বলবো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওই গুহার গর্তের ভিতরে প্রবেশ করলেন। ওইটা গুহা ছিল। ওই গুহার মধ্যে যখন প্রবেশ করলেন, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন বাহিরে অপেক্ষা করতেছেন। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গুহার সমস্ত মাকড়সার জাল পরিষ্কার করলেন। ভিতরে একটা বিষাক্ত সাপের অনেকগুলো গর্ত ছিল। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কাছে এমন কোনো সম্বল ছিল না, এমন কোনো জিনিস ছিল না যে ওই বিষাক্ত সাপের গর্তগুলো বন্ধ করবে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা তিনার চাদর মুবারক তিনি খুলে ছিঁড়ে টুকরা টুকরা করলেন, করে সমস্ত গুহার সমস্ত দরজা গর্তগুলা বন্ধ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল আলামিন বাহিরে অপেক্ষা করতেছেন। হযরত সিদ্দিক আকবর যখন সমস্ত গর্তগুলা বন্ধ করলেন, তার কাছে এমন কোনো কিছু নাই, অবশেষে একটা গর্ত খালি রয়েছে। আবু বকরের কাছে এমন কোনো কিছু নাই যে ওই গর্তটাকে বন্ধ করার মতো। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পা মুবারক দিয়ে গর্তটাকে ডেকে ফেললেন। আর আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার বিশ্রামের জন্য আপনার জায়গা রেডি হয়ে আছে, আপনি ভিতরে চলে আসুন। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল আলামিন যখন ওই গুহার মধ্যে প্রবেশ করলেন, গুহার মধ্যে ঢুকে হযরত সিদ্দিক আকবর উরু মুবারকের মধ্যে তিনি বিশ্রাম নিচ্ছেন। অনেকক্ষণ যাওয়ার পর আল্লাহর হাবিব আরামের ঘুম ঘুমাচ্ছেন। ওই গুহার ভিতরে যতগুলো গর্ত ছিল, ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিল। ওই সাপ সমস্ত গর্তগুলা দেখলো, সবগুলা গর্ত বন্ধ রয়েছে। পরিশেষে এক এক করে যখন সবগুলা গর্ত বন্ধ পেল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পা দিয়ে গর্তটাকে ডেকেছিলেন, ওই গর্তের মধ্যে আসলেন। এসে হযরত সিদ্দিক আকবরের পায়ের মধ্যে ছুবল দিয়েছে। ছুবল দেওয়ার পরে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত শরীর কালো হয়ে গেল, বিষে বিষাক্ত হয়ে গেল। হযরত সিদ্দিক আকবর কান্না করতেছেন। হযরত সিদ্দিক আকবরের অজান্তে আল্লাহর হাবিবের চেহারা মুবারকের মধ্যে সিদ্দিক আকবরের চোখের পানি পড়ে যায়। আল্লাহর হাবিব ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি কান্না করছো কেন, তুমি কান্না করতেছো কেন? হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বেয়াদবি মাফ করবেন, আমার অজান্তে আপনার চেহারা মুবারকের মধ্যে পানি পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ এই গুহার মধ্যে অনেকগুলা গর্ত ছিল, একটা বিষাক্ত সাপের গর্ত, এই গর্তগুলার মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল, সমস্ত গর্তগুলা বন্ধ। ইয়া রাসূলুল্লাহ আমি যে পা দিয়ে যে গর্তটা ডেকেছিলাম, ওই গর্তের মধ্যে এসে ওই বিষাক্ত সাপটা আমার পায়ের মধ্যে ছুবল দিয়েছে। হযরত আল্লাহর হাবিব বলেন, আবু বকর তোমার কোন জায়গায় বিষাক্ত সাপ ছুবল দিয়েছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই পা মুবারক দেখাইলেন, দেখানোর সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু কায়নাত রাহমাতুল আলামিন তিনার থুতু মুবারক দিলেন। থুতু মুবারক দেওয়ার সাথে সাথে হযরত সিদ্দিক আকবরের ব্যথা নিবারণ হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনার থুতু মুবারক দিয়ে আমার ব্যথা দূরীভূত হয়ে গেল। কেমন যেন একটা মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ কেমন যেন একটা মেশক আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। আপনার এই থুতু মুবারকের কারণে আমার ব্যথা দূরীভূত হয়ে গেল, এবং আপনার এই থুতু মুবারকের মেশক আম্বরের যে ঘ্রাণটা বের হচ্ছে, এটা সমস্ত গুহাত্ম সুবাসিত হয়ে গেল। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেকদিন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের হুজরা মুবারকের মধ্যে তিনার ঘরের সহায় সম্বল যা কিছু আছে সব কিছু এনে, টাকা পয়সা ধন সম্পত্তি এমনকি চুলার ছাই পর্যন্ত আল্লাহর হাবিবের কদমে এনে অর্পণ করে দিলেন। আল্লাহর হাবিব বললেন, আবু বকর তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? তুমি তো সব কিছুই নিয়ে আসলে, তুমি তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? হযরত সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আবাকায়াতুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আমি আমার ঘরের মধ্যে পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠ সম্পদ আমি রেখে এসেছি, ওইটা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভালোবাসতেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ভালোবেসেছেন আল্লাহর হাবিবকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসনামলে আল্লাহর হাবিবের নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এবং আল্লাহর হাবিবের হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র আব্দুল্লাহ মাঠের মধ্যে খেলা করছেন। খেলার শেষ প্রান্তে, সংক্ষেপে বলছি, খেলার শেষ প্রান্তে হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিচ্ছে। গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিল। হযরত আব্দুল্লাহ কান্না করছেন। হযরত আব্দুল্লাহ যখন কান্না করছেন গোলামের বাচ্চা গোলাম বলে গালি দেওয়াতে, হযরত আব্দুল্লাহর সহপাঠীরা আশ্চর্য হয়ে গেলেন। নবীজির নাতি আওলাদ রাসূল আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহপাঠীরা তারা চিন্তায় পড়ে গেলেন। হযরত উমরের শাসন আমল না জানে আজকে হুসাইনের কি অবস্থা হয়। হযরত আব্দুল্লাহ কান্না করতে করতে বাড়িতে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা তুমি কান্না করছো কেন? হযরতে আব্দুল্লাহ বললেন, বাবা আজকে খেলার শেষ প্রান্তে নবীর নাতি হুসাইন আমাকে গালি দিয়েছে। তোমাকে গালি দিয়েছে নবীর নাতি হুসাইন, কি বলে গালি দিয়েছে? হযরত আব্দুল্লাহ বলেন, গোলামের বাচ্চা গোলাম বলে আমাকে গালি দিয়েছে। আমি উমর বিশ্বাস করি না। বাবা হুসাইনের সাথে যারা ছিল, হুসাইনের সহপাঠীরা সাক্ষী, আমি আব্দুল্লাহর সাথে যারা ছিল তারাও সাক্ষী, নবীর নাতি হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা জানিয়ে দাও। তিনার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন তিনি বলতেছেন, তোমরা জানিয়ে দাও আগামীকাল জোহর নামাজের পর নবীজির নাতি হুসাইন আমার পুত্র আব্দুল্লাহকে গালি দিয়েছে গোলামের বাচ্চা গোলাম বলে। এটার বিচার হবে আগামীকাল জোহর নামাজের পর। হযরত ইমাম হুসাইনের বিচার হবে আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। যখন পরের দিন গেল, যাওয়ার পরে হযরতে আব্দুল্লাহ এবং হযরত ইমামে হুসাইন আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক পাশে বসাইলেন, আব্দুল্লাহকে এক পাশে বসাইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি আওলাদে রাসূল, আপনি আওলাদে রাসূল, আমি আপনাকে বিশ্বাস করি, আপনি আমার পুত্রকে গালি দিয়েছেন। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আপনার পুত্র আব্দুল্লাহকে গালি দিয়েছি, গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমার পুত্রকে গালি দিয়েছেন, আমি উমর বিশ্বাস করি না। হযরত হুসাইন বললেন, কি বললে আপনি বিশ্বাস করবেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি যদি একটা কাগজের মধ্যে দস্তখত দিতে পারেন যে আপনি আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন, আমি উমর তখনই বিশ্বাস করব। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে আমি কাগজের মধ্যে দস্তখত করব। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন একটা কাগজ কলম দিলেন, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কাগজের মধ্যে দস্তখত করলেন, আমি হুসাইন উমরের পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছি। এই বলে যখন দস্তখত করে উমরের হাতে দিলেন, উপস্থিত যারা ছিল সালিশের মধ্যে সবাই একটু চিন্তায় পড়ে গেলেন। না জানি উমরের শাসন, না জানি হযরত উমরের কি, না জানি আজকে ইমামে আলী মাকাম হুসাইনের কি অবস্থা হয়। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে কাগজটা হাতে নিয়ে বললেন, আপনারা উপস্থিত মণ্ডলী, আপনারা সাক্ষী, নবীজির নাতি হুসাইন তিনি কাগজের মধ্যে স্বীকৃতি দিয়েছেন আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন। আমি উমর যেদিন মারা যাব, আমি মারা যাওয়ার পর আপনারা আমাকে গোসল করাইবেন। গোসল করানোর পরে আপনারা যখন আমাকে কাফনের কাপড় পরাইবেন, ওই কাফনের কাপড়ের ভিতরে এই টুকরাটা দিয়ে দিবেন। টুকরাটা নিয়ে যখন আমি কবরের মধ্যে যাব, হাসরের মাঠে যখন আমাকে উঠানো হবে, আমি আল্লাহর হাবিবের দরবারে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়াতে থাকাকালীন আপনার নাতি ইমামে আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে এবং আমার পুত্রকে গোলামের সার্টিফিকেট দিয়েছেন। বড় করে বলি সুবহানাল্লাহ। হযরত উমরের রায় শুনে সবাই খুশি হয়ে গেলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি এখানে সালিশের যোগ্য নই, আমি এই কাগজটার দস্তখত নেওয়ার জন্য আমি আপনাকে এখানে এনেছি। আপনি তো আওলাদে রাসূল, আপনি আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার নানা কখনো মিথ্যা বলে নাই, আপনার আম্মা জান খাতুনে জান্নাত কখনো মিথ্যা বলে নাই, আপনার বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো মিথ্যা বলে নাই। আমি জানি আপনি হুসাইনও মিথ্যা বলবেন না। আমি এটা স্বীকৃতির জন্য হাসরের মাঠে এই কাগজটাকে আমি বলবো যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হয়ে আপনার নাতি আমাকে গোলাম এবং আমাকে আপনার গোলাম এবং আমার পুত্র আব্দুল্লাহকে গোলামের সার্টিফিকেট দিয়েছেন। বলো করবেন সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় ওইখানেই শেষ হয়ে গেল। এই বাস্তব চিত্র ছিল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূলের প্রতি ভালোবাসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অবমাননা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনুল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আ'দা লাহুম আযাবাম মাহিনা। আল্লাহ বলেন, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়,
আল্লাহ তো তাদেরকে দুনিয়া এবং আখেরাতে কষ্ট দেয়, অভিশপ্ত করেন। শুধু অভিশপ্ত নয়, আল্লাহ বলেন তিনি তাদের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতান নাবিয়্যা ওয়া লা তাজহুমু ইলাহু বিকাউলিল কাযাহরু বা'দুকুম লিবা'দিন আন তাহাব্বাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর নিজেদের কণ্ঠস্বর উঁচু করিও না, এবং নিজেদের মধ্যে যেভাবে উচ্চ সুরে কথা বলো নবীদের বেলায় অথবা নবীর সঙ্গে তোমরা এভাবে কথা বলিও না, কারণ তোমাদের আমল নিষ্ফল হয়ে যাবে, তোমরা তোমাদের অজান্তে তোমরা কল্পনাও করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবান আলিমা। যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের জন্য আল্লাহ পাক বেদনাদায়ক অনেক কঠোরের চেয়ে কঠোরতর শাস্তি আল্লাহ পাক রেখে দিয়েছেন যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা অবমাননা করে, রাসূলকে নিয়ে যারা কটাক্ষ করে, তাদের ব্যাপারে আল্লাহর হাবিব বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবুহু। আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত রাহমাতুল্লিল আলামিন বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি নবীকে গালমন্দ করে, নবীকে নিয়ে খারাপ মন্তব্য করে, তাকে তোমরা হত্যা করো। আল্লাহর হাবিব বলেন, ওয়ামান সাব্বা আসহাবি ফাদরিবুহু, আর যে ব্যক্তি আমার সাহাবীকে গালমন্দ করে, যে ব্যক্তি আমার সাহাবীদেরকে নিয়ে গালিগালাজ করে, তোমরা তাদেরকে প্রহার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ইজ্জত বাড়িয়ে দিয়েছেন, নবীর শান শৌকত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনার শান এবং মানকে অনেক বুলন্দ করে দিয়েছি। সোশ্যাল মিডিয়াতে ইদানিং দেখা যাচ্ছে উলামা একরাম আলেমদের একটা বক্তব্য পাওয়া যায়। একজন ব্যক্তি অনেক নামি দামি একজন আলেমকে প্রশ্ন করেছিলেন, ওই আলেম উত্তর দিল, বিএনপি চাঁদা তুলে, জামাত চাঁদা তুলে, আল্লাহ নিজেই তো চাঁদা তুলে। বড় করে বলি নাউজুবিল্লাহ, ইমান আসে না গেছে? সে আলেম নামি দামি আলেম মুফাসসির, বিএনপি চাঁদা তুলে, জামাত ও চাঁদা তুলে, দুইটার মধ্যে পার্থক্য কি? এটার উত্তরে বললেন, আল্লাহ নিজেই তো চাঁদা তুলে। আরেকজন আলেম তিনি বলেন, মা খাদিজার জীবনে তিনি কখনো নামাজ পড়েন নাই, তিনার জীবনে মা খাদিজার জীবনে কখনো রোজা রাখেন নাই, মা খাদিজার জীবনে কখনো তিনি নামাজ পড়েন নাই। নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ তাফসীর করতে গিয়ে এসব আলোচনা করে, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে, নবী হালাই ভাষণ দিচ্ছে, সাহাবা হালাই আমাদেরকে উত্তর দিচ্ছে। আল্লাহকে হালা বলে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হালা বলে, সাহাবা একরামদেরকে হালা বলে তারা ডিক্লারেশন দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং কতিপয় আলেম উলামা একরামগণ বিভিন্ন বিষয় নিয়ে তারা অকাট্যভাবে মন্তব্য করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। তাদের মুখেও তো দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তারা খারাপ মন্তব্য করে, কটূক্তি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে যেন হেফাজত করে, তাদের ঈমানকে যেন আরো মজবুত করে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে, তাদের অন্তরে যেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ধারণ করে দেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল করেন। কারণ দাড়ি টুপি জুব্বা পাগড়িতে ঈমান নয়। দাড়ি টুপি শয়তানও আমল করেছিল, ইবাদত বন্দেগী করেছিল, শেষ পর্যায়ে আল্লাহর একটা আইনকে অস্বীকার করার জন্য, আল্লাহর কথাকে না মানার জন্য ওই ব্যক্তি চিরতরে জাহান্নামী হয়ে গেল। দাড়ি টুপি জুব্বা পাগড়িতে ঈমান নয়, ঈমান থাকে কলবের মধ্যে। ঈমান থাকে কলবে, এটা ঈমান কলবে থাকে। যারা লেবাসে ঈমান খুঁজেন বা লেবাস ঈমান জানেন, এরা মূলত ঈমান সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। মূলত ঈমান কি তারা জানেই না। ইসলামী লেবাসে অবশ্যই মুসলিমের একটা ধারণ তাদের কলবের মধ্যে যেটা থাকে, সেটা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা যেন অন্তরের মধ্যে ধারণ করে তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নবী প্রেমে আল্লাহ পাওয়ার পূর্ব শর্ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। কেউ ভালোবাসতে চাইলে, কিংবা ভালোবাসা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি আমার ভালোবাসা পাইতে চায় কিংবা আমাকে পাতে চায়, ওই ব্যক্তি যেন আমার রাসূলকে মহব্বত করে। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনি করে
নবী মুমিনদের জানের চেয়েও আন্নাবী ও আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী মুমিনদের জানের চেয়েও আরও অধিক নিকটে। আবুল আহাব নবীজিকে অবমাননা করেছেন, আবুল আহাব নবীকে অবমাননা করেছেন। ওই অবমাননা করার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন আবু লাহাবের বিরুদ্ধে একটা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা লাহাব। ওয়ালিদ ইবনে মুগিরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করেছিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াতুল্লিম বাদা যালিকা জালিম। ওয়ালিদ ইবনে মুগিরা আমার রাসূলকে পাগল বলেছিল, রাসূলের শানে বেয়াদবি করেছিল। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তাকে বলেন ওয়াতুল্লিম বাদা যালিকা জালিম, তাকে জারর সন্তান হিসেবে আল্লাহ পাক কোরআনের মধ্যে স্বীকৃতি দিয়েছেন, একমাত্র রাসূলকে পাগল বলার কারণে। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের ঈমানকে হেফাজত করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন।